নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ বানিয়েছিলাম এই ফ্রাইড রাইসের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কোন মশলা এর ভেতর ব্যবহার করেছি, যার জন্য কিন্তু ফ্রাইড রাইসটা খেতে হবে দারুণ টেস্টি। তো আপনারাও এইভাবে মশলাটা রেডি করে বানান, দেখবেন এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। আর এই ফ্রাইড রাইস কিন্তু আপনারা চিকেন কষা, মাটন, পানির যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খেতে তো অসম্ভব সুন্দর লাগে। তাহলে চলুন শুরু করছি। নমস্কার বন্ধুরা, আজ কিন্তু বানিয়ে নেব ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের জন্য আমি এখানে চাল ভিজতে দিয়ে দিয়েছিলাম। চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবারে চালটা একটু সেদ্ধ করে নেব। চালটার ভেতর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর সাথে দেব বেশ কিছুটা পরিমাণ কিন্তু লবণ। সমস্ত কিছু দিয়ে জলটা একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ভাতটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেটা আমি রেডি করে নেব। নিয়েছি এখানে গাজর, বিনস, একটা ক্যাপসিকাম, আর নিয়েছি একটা ফুলকপি। এটার থেকে কিছুটা অংশ কেটে নেব, আর সেটা খুব ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। তো এগুলোকে আবারও কেটে নিয়ে ফিরে আসছি। কিন্তু গরম হয়ে গেছে। এবারে একে একে চালটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেব। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি ভাতটা, এটা কিন্তু আপনারা চাইলে হাঁড়িতেও বানাতে পারেন। আমি যেহেতু প্রতিদিনের যে ভাত রান্না করি সেটা কিন্তু প্রেসার কুকারেই বানাই, আর সেই জন্যই ফ্রাইড রাইসের চালটাও কিন্তু আমি প্রেসার কুকারেই বানিয়ে নিচ্ছি। এবার সমস্ত চালটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু 5 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছি। আর দেখুন চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব ওপর থেকে একটু সাদা তেল। এই সাদা তেলটা দিলে কিন্তু একটা চালের সাথে আর একটা চাল লেগে থাকবে না, খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে চালটা। আর এইভাবে আপনাদের কিন্তু ভাতটাকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। 80% মতো সেদ্ধ হয়ে গেলে কিন্তু চালটা আমি নামিয়ে নেব। তো এবারে ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, ভাতটা দেখুন আমি কিন্তু এরকম একটা ঝাঁঝরির সাহায্যে ঝরিয়ে নিয়েছি। ফ্যানটা ঝরতে দিয়ে দিয়েছি এর ভেতর ঢেলে, আর ভাতটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম। এবার এভাবে কিন্তু একটু আমি রেখে দেব ভাতটা ঠান্ডা হওয়ার জন্য। ভাতের ফ্যানটা একদিকে ঝরতে দিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমি ছোট ছোট করে গাজর, বিনস, ফুলকপি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে একটা মশলা আমি কিন্তু রেডি করে নেব। দিয়ে দিচ্ছি একটা জায়ফল, ভেঙে দিয়েছি মাঝখান থেকে। দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটু জয়িত্রী, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ আর এলাচ। 3টে করে লবঙ্গ আর এলাচটাও দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে একটু হালকা করে ভেজে নেব। এটা একটু ভেজে নিয়ে কিন্তু ঠান্ডা হতে রেখে দেব, আর এই মশলাটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর সাদা তেলটা কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে একে একে কিন্তু সবজিটা আমি এখানে ভাজবো। আমি সবার প্রথমে দেব ফুলকপি। ফুলকপিটা একটু লালচে করে ভেজে তুলে নেব। ফুলকপিটা কিন্তু লালচে হয়ে ভাজা হয়ে গেছে।
এবারে এটাকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু গাজরটা 1 থেকে 2 মিনিট মতো প্রথমে ভেজে নেব। গাজরটা কিন্তু 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার গাজরের ভেতরেই আমি দিয়ে দেব বিনস, আর বিনসটাকে 1 মিনিট ভাজার পর কিন্তু এর ভেতরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। বিনসটাও কিন্তু 1 মিনিট মতো ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছি, আর এর ভেতর এখন সামান্য দিয়ে দেবো একটু লবণ। সবজির জন্য যতটা লবণ লাগবে আমি কিন্তু ততটাই এখন দিয়েছি। লবণটা দিয়েও একটু ভেজে নেব। আর এই সময়তে দিয়ে দেবো কিন্তু যে কাজু বাদামটা আমি রেখেছি মাঝখান থেকে ভেঙে, সেই কাজু বাদামটা কিন্তু এর ভেতর দিয়ে দিলাম, আর সাথে ভিজিয়ে রাখা কিশমিশও আমি এখনই দিয়ে দেবো। একটু কিশমিশ ভেজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিশমিশটা। যেগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, এই সময়তে যে ফুলকপি ভাজাটা ছিল সেটাও কিন্তু এর ভেতর অ্যাড করে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিট মতো কিন্তু এটা ভেজে নেব। সবজিটা এবারে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতর কিন্তু আমি ভাতটা অল্প অল্প করে অ্যাড করব। তাই এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সবজির সাথে মিশিয়ে নেব। সমস্ত ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশিয়ে নেওয়ার সময়টাই দিয়ে দিচ্ছি কিন্তু একটু চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান এই ফ্রাইড রাইসে সেই রকম কিন্তু চিনিটা দেবেন। চিনিটা দিয়েও কিন্তু একটু মিশিয়ে নেব। আর তেজপাতাটা কিন্তু এই সময় আমি ফেলে দেবো। উপর থেকে এই মশলাটা কিন্তু আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য আপনারা একবার হলেও এরকমভাবে মশলাটা রেডি করে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। খুব সামান্য পরিমাণে কিন্তু মশলাটা আমি ব্যবহার করেছি, দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আরও সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা এই ফ্রাইড রাইসের জন্য প্রয়োজন ততটাই কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করেছি। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এর ভেতর গোলমরিচের গুঁড়োও একটু ব্যবহার করতে পারেন, তার ফলে ফ্রাইড রাইসটা একটু ঝাল ঝাল ভাব হবে, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। আর আজ আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি না এর ভেতরে।
তো বন্ধুরা, ফ্রাইড রাইস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।